হ্যালো গাইজ, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। আমার মিস্টার অ্যান্ড মিসেস চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম ও অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আমি আজকে তোমাদের সাথে ভাইফোঁটা উপলক্ষে আমাদের যে বিরিয়ানিটা রান্না করা হয়েছিল সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। জানি অনেক লেট হয়ে গেছে, ভাইফোঁটা অনেক দিন আগেই চলে গেছে, তো যাই হোক আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো তুমি ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো প্রথমে বিরিয়ানির জন্য চিকেনটা ম্যারিনেট করে নেওয়া হচ্ছে। তো তার জন্য প্রথমে চিকেনগুলোকে ভালো মতো ধুয়ে এখানে আদা বাটা দিয়ে দিলাম, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা আর পরিমাণ মতো লবণ। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি সানরাইজের বিরিয়ানি মশলা, তারপরে দিয়ে দেব হচ্ছে গরম মশলা গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম ফেটানো টক দই। তারপরে দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, এটা অবশ্যই কালারের জন্য, কারণ কাঁচা লঙ্কা বাটা দেওয়া হয়েছিল ঝালের জন্য। তারপরে দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। এবার দিয়ে দিব 2 চামচ গোলাপ জল আর 2 চামচ কেওড়া জল। তারপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আর বন্ধুরা, তোমাদের কাছে যদি অবশ্যই পুদিনা পাতা থাকে তো তোমরা দিতে পারো। আমার কাছে ছিল না, আমি পাইনি, তো সেই জন্য পুদিনা পাতাটা দেওয়া হয়নি। তো তারপরে দিয়ে দিলাম একটা গোটা পেঁয়াজ কুচি। তো এইবার আমার সব মশলা দেওয়া হয়ে গেছে। এবার এটাকে ভালো মতো ম্যারিনেট করে নিতে হবে। মোটামুটি 5 থেকে 7 মিনিট এমন করে মাখানোর পর এটাকে আধা ঘন্টার জন্য রেখে দিতে হবে। দেখো বন্ধুরা, কালারটা কি সুন্দর এসছে, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি, আমার তো দেখেই লোভ লাগছে। তো এটাকে ভালো মতো ম্যারিনেট করে রেখে দেওয়ার পর আমরা বাকি রান্নায় আসছি। তো ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল বাটনটিকেও প্রেস করে দিও। তো দেখো বন্ধুরা, আমার ম্যারিনেট করে রেখে দেওয়ার পরে আমি এবার রান্নায় চলে আসছি। তো এখানে ফোড়নে দিয়েছিলাম কাঁচা লঙ্কা, আর কিচ্ছু দেওয়া হয়নি। তো তারপরে চিকেনগুলো দিয়ে দিয়েছি, তারপরে আলুগুলো দেওয়া হলো। এবার ভালো মতো কষানো হচ্ছে। এবার ঝোল দিয়ে দিয়েছি। তো তোমরা পরিমাণ মতো ঝোল দেবে, বেশি ঝোল দিবে না, কারণ এটা বিরিয়ানির জন্য ভাত দেওয়া হবে। তো চিকেন তো আমাদের রেডি হয়ে গেছে, এবার ভাতটা রেডি করতে হবে। তো তার জন্য জল ফোটানোর পর জলে পরিমাণ মতো লবণ, 1 চামচ তেল আর গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। তারপরে চালটা 1 ঘন্টা ভেজানো ছিল, ফরচুনের বিরিয়ানি স্পেশাল চাল 3 কেজি। তো সেটাকে আমার রান্না মোটামুটি 70% মতো ফোটাতে হবে, তারপরে নামিয়ে রাখতে হবে। তারপরে আমি এবার বিরিয়ানির যে লেয়ারটা দিতে হবে, তো প্রথমে হাঁড়ির মধ্যে ঘি দিয়ে নেবে, তাহলে নিচে লেগে যাবে না। তো আমি এখানে প্রথমে ঘি দিয়ে নিলাম। এবার আমি আস্তে আস্তে সব চিকেনগুলো হাঁড়ির মধ্যে দিয়ে দিব, চিকেনের পিসগুলো আর আলু আর অল্প ঝোল দিয়ে দিব। তারপরে বাকি যা যা দেওয়ার সেগুলো দিব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমার জিভে জল চলে আসছে, সত্যি বিরিয়ানিটা দারুণ হয়েছিল। তোমরা একবার ট্রাই করো এরকম করে, দেখবে তোমাদেরও ভালো লাগবে। তো এবার দেখো, তারপরে আমার
চিকেন দেওয়া হয়ে গেছে, এবার আমি ভাতগুলো দিয়ে দিচ্ছি। তো দেখো আমি একবারে 2টা হাঁড়ি সাজাচ্ছি। এখানে 3 কেজি চালের বিরিয়ানি হয়েছে আমাদের সবার ফ্যামিলি সবার জন্য ভাইফোঁটা উপলক্ষে। আমাদের টোটাল ফ্যামিলি মেম্বার ছিল 20 জন। বলতে বলতে দেখো আমার অনেকটা হয়ে গেছে। এবার আমি আবার বাকি চিকেনগুলো ভাতের উপরে দিয়ে দিচ্ছি। তো সেম প্রসেস। তারপরে আলু, তারপরে একটু ঝোল, তারপরে দিব ধনেপাতা কুচি, বেরেস্তা, ঘি, সব কিছু দিয়ে আবার ভাত দিয়ে লেয়ার করে এটাকে চাপা দিয়ে দিব। তো দেখো আমি একবারে 2টা হাঁড়ি সাজাচ্ছি, তো তার জন্য একটু অসুবিধা হয়ে যাচ্ছে। তো তোমরা দেখতে থাকো। এবার দিলাম বিরিয়ানি মশলা, সানরাইসের বিরিয়ানি মশলা। আমার এখানে 2 হাঁড়িতে 1 প্যাকেট লেগেছিল, 1 প্যাকেট বিরিয়ানি মশলা দিয়েছি, আর চিকেন রান্নার সময় 1 প্যাকেট। এবার দিলাম 2 চামচ কেওড়া জল আর 2 চামচ গোলাপ জল। তারপর দিয়ে দিচ্ছি দুধে ভেজানো কেশর। তারপর দিয়ে দিচ্ছি দুধে ভেজানো কেশর। দেখো এবার আমার লেয়ার দেওয়া হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে এবার আমি 30 মিনিটের জন্য গ্যাসে বসিয়ে দিলাম। অবশ্যই লো ফ্লেমে দিবে, কারণ নিচে লেগে যাওয়ার ভয় থাকবে। আর তোমরা পারলে অবশ্যই একটা তাওয়ার উপর বসিয়ে দেবে, তাহলে গ্যাসের থেকে তাওয়ার উপরে আঁচটা একটু কম যাবে আর নিচে লেগে যাওয়ার ভয় থাকবে না। তো দেখো বলতে বলতে আমার 30 মিনিট হয়েও গেছে। তারপরে আমার বিরিয়ানি রেডি। এবার দেখো বিরিয়ানির আসল লুকটা কি সুন্দর আসছে, আমার তো এখনই জিভে জল চলে আসছে। তোমরাও কমেন্টে জানিও যে কেমন হয়েছে। আর তোমরা অবশ্যই এরকম 10-15 জন বা 20 জনের যারা রান্না করতে চাও, তো এরকম করে করতে পারো, দেখবে সবার ভালো লাগবে। দেখো কি সুন্দর ঝরঝরে হয়েছিল, একটার সাথে একটাও লেগে যায়নি, খুব সুন্দর হয়েছে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করো, অবশ্যই কমেন্ট করো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। আজকের মতো আসি, টাটা।